বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজকে অর্থাৎ 31শে ডিসেম্বর তাদের যে ঘোষণাপত্র সেটি কিন্তু তারা প্রকাশ করবেন। ইতিমধ্যে খসড়া ঘোষণাপত্র যেটি পত্রপত্রিকা আমরা দেখেছি, সেখানে যে বিষয়গুলো তারা তুলে এনেছে সেটি হচ্ছে এই যে যারা আহত আছে এবং যারা হয়েছে, শহীদ হয়েছে, তাদের অনুদানের বিষয়গুলো এখানে আসবে। আর হচ্ছে বিচার, এই যে বিচার ব্যবস্থা, যারা এই যে সমস্ত পুলিশ সহ বা বাকি যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের বিচার ব্যবস্থার বিষয়গুলো তুলে আনবে এখানে, বা দাবিগুলো উত্থাপন করবে। সংবিধান সংস্কারের ব্যাপারে বা সংবিধান বাতিল থাকবে না বহাল থাকবে সে বিষয়ে একটি সিদ্ধান্ত, তারা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবে। এছাড়া অন্য যে কার্যক্রম সেগুলোর সাথে তাদের যে সম্পৃক্ততা সেটি প্রকাশ করবে। আমরা ইতিপূর্বে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মুখ থেকে শুনেছিলাম এটি সরকারের সংশ্লিষ্টতা নেই বা সরকারের সাথে জড়িত নয় তাদের ঘোষণাপত্রের সাথে। তবে সরকার কিন্তু পরবর্তীতে আবার আরেকটি ঘোষণা দিয়েছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা ঘোষণাপত্র জারি করার পর সরকারও একটি ঘোষণাপত্র জারি করবে। তো এটি পরিপূরক ঘোষণাপত্র কিনা এটা আসলে বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না। তো আমরা ঘোষণাপত্রগুলো জারি হলেই বুঝতে পারবো আসলে কি অবস্থা, আসলে কতটা দুজন সরকার এবং এর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা কিন্তু একটি জিনিস স্পষ্টতই দেখতে পাচ্ছি, অর্থাৎ সরকার এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তাদের সাথে যে একটি সমন্বয়ের অভাব রয়েছে সে বিষয়টি কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ সরকারের সাথে সেরকম সংযুক্ত থাকলে তারা কিন্তু সেগুলো সরকারকে সেখানেই তারা জানাতে পারতেন। এবং সরকার দেখা যাচ্ছে যে এই যে কিছুটা মুখোমুখি বক্তব্য দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে তারা সেখান থেকে কিছুটা সরে আসছে। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু অসঙ্গতি বা বেশ কিছু ত্রুটি, সেগুলো সম্ভবত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তারা হয়তো বা তুলে ধরবেন। আজকে আমরা অবশ্যই দেখবো বা বুঝতে পারবো যে ব্যাপারটি কোথায় গিয়ে দাঁড়ায়।